إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার সকল ব্যস্ততাকে দূরে ঠেলে দিয়ে কোরআন ও সুন্নাহর আলোচনা শুনতে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সে আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আমরা আলোচনা করব জাহান্নামের বর্ণনা অথবা জাহান্নাম দেখে আসা। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম জান্নাতের বর্ণনা অথবা জান্নাত ঘুরে আসা। আজকে আমরা জাহান্নাম ঘুরতে পারবো না, কারণ জাহান্নামের মধ্যে ঘুরতে গেলেই তো বিপদ। দূর থেকে দেখে আসা সম্ভব, তাই না? আমি 2008-10 সালে বোধহয় একবার কুষ্টিয়াতে গেছিলাম। তো কুষ্টিয়ায় যেতে একটা চিনির কল আছে, চিনির কল। তো এই চিনির কলের আমরা ওটা ঘুরে দেখতে গিয়েছিলাম। তো সেখানে আমরা দেখলাম, প্রথমত আমরা যেটা দেখেছিলাম যে একটা আগুনের চুল্লি, অর্থাৎ অনেক জায়গা ঘিরে রাখা লোহার মোটা মোটা পাত দিয়ে, লোহার এরকম মোটা পাত দিয়ে ওই জায়গাটা ঘিরে রাখা, তার মধ্যে আগুন জ্বলতেছে প্রচণ্ড আকারে, এবং ওই লোহার ছিদ্র দিয়ে মাঝে মাঝে সে আগুনের কিছু শিখা, আগুনের লেলিহান শিখা যেটারে বলে, ওটা বের হয়ে আসতেছে। তো এটাই আমরা বিশেষ করে দেখতে গিয়েছিলাম জাহান্নামকে উপলব্ধি করার জন্য। এরপর আমরা দেখলাম যে আখ, কাঁচা আখ দিচ্ছে, কাঁচা আখ, এই শুবলা অনেকটা পাতাও সহ, ওইটা কাঁচাটা যাচ্ছে আর একদিক দিয়ে জাল হয়ে, মানে রস হয়ে জাল হয়ে একেবারে চিনি হয়ে বের হচ্ছে। তো আমরা তখন মনে করলাম যে জাহান্নামের আগুনের মধ্যেও তাজা মানুষ, অর্থাৎ বেঁচে থাকা মানুষকে দেওয়া হবে, আর তারা এক সময় জাহান্নামের ইন্ধনে পরিণত হবে, খড়িতে পরিণত হবে। যেমনভাবে এই কাঁচা আখ যাচ্ছে ওর মধ্যে, ওইটাতেই চিনি হচ্ছে, আবার ওইটাতেই জাল হচ্ছে, ওর শুবলা দিয়েই আবার জাল হচ্ছে। আমরা দেখেছিলাম ওই লোহার চুল্লিটা যেটা দিয়ে আগুন ভেদ করে আসছিল, ওটা ঘিরে রাখা হয়েছিল আগুন যাতে ছড়ায় না যায়। লোহার মোটা পাত দিয়ে আগুনকে ঘিরে রাখা আছে যাতে আগুনটা না ছড়ায়। তো আমরা সেখানে যে উপলব্ধি করলাম যে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে আমি জাহান্নামকে প্রাচীর দিয়ে ঘিরে রেখেছি, জাহান্নামকে প্রাচীর দিয়ে ঘিরে রেখেছি যাতে আগুনটা ছড়ায় না পড়ে। তো আসলে এটা তো দুনিয়ার বিষয়, এটা খুবই সামান্য, এক সময় শেষ হয়ে যায়, কিন্তু জাহান্নাম বিষয়টা অত্যন্ত ভয়াবহ। তো আজকে আমরা সেই জাহান্নাম নিয়ে আলোচনা করব। আমি আশা করব যে আপনারা যতক্ষণ পর্যন্ত আলোচনা হবে আবার ডিস্টার্ব হয় এমন কোনো কাজ করবেন না। আলোচনার বিষয় জাহান্নামের বর্ণনা, জাহান্নামের বর্ণনা অথবা জাহান্নাম দেখে আসা। প্রিয় উপস্থিতি, জাহান্নাম হচ্ছে মৃত্যু পরবর্তী জীবনে পাপীদের আবাসস্থল। জাহান্নাম হচ্ছে মৃত্যু পরবর্তী জীবনে পাপীদের আবাসস্থল, তথা মৃত্যুর পর পাপীরা যেখানে থাকবে, মৃত্যুর পর পাপীরা যেখানে থাকবে সেই জায়গাটার নাম হচ্ছে জাহান্নাম। দুনিয়াতে বিভিন্ন প্রকার অপরাধের সাথে যারা জড়িত হয় তাদেরকে শাস্তি দেওয়ার জন্য জেলখানা তৈরি করা আছে। এই জেলখানায় রেখে তাদেরকে বিভিন্ন অপরাধের শাস্তি দেওয়া হয়। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যারা অপরাধী হবে, অপরাধী বলে বিবেচ্য হবে, তাদেরকে শাস্তি দেওয়া হবে জাহান্নামের মধ্যে রেখে। আর সেই জাহান্নাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াবিসাল মাসির। এই জাহান্নামটা হচ্ছে খুবই নিকৃষ্ট একটি আবাসস্থল। জাহান্নামটা হচ্ছে খুবই নিকৃষ্ট একটি আবাসস্থল, অর্থাৎ যেখানে বসবাস করার যোগ্য না, যেখানে বসবাস করা যাবে না। সূরা মুলক আয়াত নম্বর 6। প্রিয় উপস্থিতি, আজকে আমরা কোরআন ও হাদিসের মাধ্যমে জাহান্নাম দেখে আসার চেষ্টা করব। কোরআন হাদিসের মাধ্যমে জাহান্নাম দেখে আসার চেষ্টা করব, অর্থাৎ এমনভাবে আমরা বর্ণনা তুলে ধরার চেষ্টা করব যে মনে হচ্ছে যেন আমরা দেখতে পারতেছি, এবং প্রত্যেকটা বিষয়ের সাথেই কোরআনের আয়াত থাকবে। আজকের আলোচনায় মাত্র 2-1টা হাদিস আছে, বাকি সব কোরআনের আয়াত। জান্নাতের দিন কিন্তু অনেক হাদিস ছিল, কিন্তু আজকের আলোচনাটা প্রায় সবই কোরআনের আয়াত। আল্লাহ তাআলা জাহান্নাম সম্পর্কে বেশি বলেছেন বলে মনে হলো।
জাহান্নাম সম্পর্কেই বেশি আলোচনা, যেন মানুষ জাহান্নামের ভয়ে আল্লাহর নাফরমানের কোনো কাজ না করে। প্রিয় উপস্থিতি, কল্পনায় ধরে নিন মৃত্যুর পরবর্তীতে কিয়ামত সংঘটিত হওয়ার পর, মৃত্যুর পরবর্তীতে কিয়ামত সংঘটিত হওয়ার পর আপনি হাসরের মাঠে উঠেছেন। মৃত্যুর পরবর্তীতে কিয়ামত সংঘটিত হওয়ার পর, অর্থাৎ এই পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পর আপনি হাসর মাঠে উঠেছেন। হাসর মাঠ হচ্ছে পুনরুত্থান দিবসের মাঠ, যেখানে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সকল মানুষ উঠবে। লক্ষ কোটি মানুষ, নারী এবং পুরুষ সবাই সেখানে থাকবে, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত। তো ধরে নিন আপনি সে হাসর মাঠে উঠেছেন। এখন যেই সকল ফেরেশতাদের দায়িত্ব আছে প্রত্যেক মানুষের কাছে তাদের আমলনামা তুলে দেওয়া, আমলনামা বুঝে দেওয়া। আমলনামা মানে হচ্ছে খাতাপত্র। দুনিয়াতে যে যে কথা বলবে, যে যে কাজ করবে, যে যে আমল করবে, সমস্ত কিছু ওই খাতার মধ্যে লেখা আছে। ধরে নিন আপনি হাসরের মাঠে উঠেছেন আর ফেরেশতারা এসে আপনার হাতে খাতাটা তুলে দিয়েছে আর বলছে কি, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল ইয়াওমা আলাইকা হাসিবা। বলছে ইকরা, পড়ো, কিতাবাকা, তুমি তোমার কিতাব পড়ো, তুমি তোমার বই পড়ো, তুমি তোমার খাতা পড়ো। আল ইয়াওমা আলাইকা হাসিবা, আর আজকে তুমি নিজেই নিজের জন্য, নিজের হিসাবের জন্য যথেষ্ট হয়ে যাও। আজকে তুমি নিজেই নিজের হিসাবের জন্য যথেষ্ট হয়ে যাও। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 14। এখন আপনি দেখলেন যে আমার হাতে যে আমলনামা এসেছে, আমি দুনিয়ায় যে কাজগুলো করেছি, যেই কথা বলেছি, যেই ব্যবহার করেছি, যেই কাজ করেছি, তাতে খাতায় সওয়াবের থেকে গুনাহ বেশি হয়ে গেছে। সুতরাং আমাকে এখন নিজেই সিদ্ধান্ত নিতে হবে যে আমাকে জাহান্নামে যেতে হবে। যারা পরীক্ষা দিয়েছেন, এখানে যারা এসএসসি পাস আছেন বা এরকম যারা আছেন, অনেক সময় দেখবেন খাতা স্যাররা দেখায় যে তুমি যে কী ভুল করেছো নিজে নিজে দেখো। তখন অনেক ছাত্ররা নিজেরা দেখে তারা বোঝে যে আসলে আমি তো এই ভুল করেছি, মার্কসটা পাবো কীভাবে। ঠিক একইভাবে খাতা দেখানো হবে হাসরের মাঠে, আর নিজেকে নিজের হিসাব করতে বলা হবে। আর তখন নিজেই বুঝবে যে আসলে আমি যে আমল করেছি এর দ্বারা আমার জান্নাতে যাওয়া সম্ভব নয়। কষ্ট হচ্ছে আপনাদের? একটু তো কষ্ট হচ্ছে। কল্পনায় চলে যান, কষ্ট কোন দিক দিয়ে চলে যাবে টেরও পাবেন না। আমরা কোথায় আছি বলেন তো? হাসর মাঠে। কোথায়? ধরে নেন মৃত্যু পরবর্তী জীবনে কবর জগৎ শেষ করে কিয়ামত সংঘটিত হওয়ার পরে হাসর মাঠে উঠেছেন। সেখানে লক্ষ কোটি মানুষ উঠেছে। পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে সমস্ত মানুষ সেখানে উঠেছে, বিচারের সম্মুখীন হচ্ছে। ঠিক এই অবস্থায় ফেরেশতারা, যাদের দায়িত্ব আপনার হাতে আমলনামা দেওয়া, অর্থাৎ দুনিয়াতে যেই কাজগুলি করেছেন সেই কাজের খাতা দেওয়া, সেই খাতা আপনার হাতে তুলে দিয়েছে। আর তারা বলছে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল ইয়াওমা আলাইকা হাসিবা, তুমি পড়ো তোমার নিজের কিতাব এবং নিজেই তোমার হিসাবের জন্য যথেষ্ট হয়ে যাও। এটা পড়ে আপনি দেখলেন যে আমার আমলনামার যে অবস্থা, এখানে আমার সওয়াবের থেকে গুনাহ বেশি, সুতরাং আমাকে জাহান্নামে যেতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এইরকম অবস্থা ভাবতে ভাবতেই দেখবেন হাসর মাঠে বারবার ঘোষণা হচ্ছে, শুনতে পারবেন হাসর মাঠে বারবার ঘোষণা হচ্ছে, যাদের নেকের পাল্লা হালকা হবে তারা জাহান্নামী হবে। হাসর মাঠে বারবার ঘোষণা হবে আজকে যাদের নেকের পাল্লা হালকা হবে তাদের স্থান জাহান্নাম হবে। আল্লাহ বলবেন, আল্লাহর ভাষায় বলা হবে ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। আল্লাহ বলছেন ওমান খাফফাত মাওয়াজিনুহু, আর যে ব্যক্তির খাফফাত মানে কম হবে, মাওয়াজিনুহু মানে পাল্লা, হু মানে সওয়াবের পাল্লা যার হালকা হবে, ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, সে তার নিজেরকে ক্ষতি করেছে, সে তার নিজেই নিজের ক্ষতি করেছে। ফি মানে মধ্যে, জাহান্নাম মানে জাহান্নাম, মানে সে জাহান্নামের মধ্যে থাকবে। খালিদুন মানে চিরস্থায়ীভাবে, সে জাহান্নামের মধ্যে স্থায়ীভাবে থাকবে। সূরা মুমিনুন আয়াত নম্বর 103। অর্থাৎ যাদের নেকের পাল্লা হালকা হবে তারা স্থায়ীভাবে কোথায় থাকবে? জাহান্নামে থাকবে। এই রকম ঘোষণা হাসরের মাঠে শুনতে থাকবেন। এই ঘোষণা হতে হতেই ঘোষণা হচ্ছিল কি? ঘোষণা হচ্ছিল যাদের আমলনামা নেকের পাল্লা হালকা হবে তারা নিজেদের ক্ষতি করেছে, তারা জাহান্নামে স্থায়ীভাবে থাকবে। এই ঘোষণা হতে না হতেই জাহান্নামের দরজা পর্যন্ত পৌঁছে দেওয়া, জাহান্নামের
দরজা পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্বরত ফেরেশতারা আপনার কাছে এসে বা যারা জাহান্নামী হবে তাদের কাছে এসে তাদেরকে হাঁকিয়ে নেওয়া শুরু করবে, মানে তাড়িয়ে নিয়ে যাবে, বলবে চলো জাহান্নামের দিকে চলো। কেউ আসলে জাহান্নামে যেতে চাইবে না। আল্লাহ তাআলা কোরআনের অন্যান্য আয়াতে বলেছেন কারো চুলের মুঠা ধরে টেনে নেবে, কারো মুখ ধরে টেনে নেবে, পা ধরে টেনে নেবে, কাউকে উপুল করে টেনে নেবে। কেউ আসলে জাহান্নামে যেতে চাইবে না, কিন্তু তারা এসে তারা হাঁকায় নিয়ে যাবে। আল্লাহ বলছেন ইয়াওমা ইউদাউনা ইলা নার জাহান্নামা দাওয়া। ইয়াওমা মানে সেই দিন, অর্থাৎ ওই হাসরের দিন। ইউদাউনা ইলা নার জাহান্নামা দাওয়া, জাহান্নামের দিকে ফেরেশতারা ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাবে। ফেরেশতারা কি করবে? ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাবে। কাদেরকে নিয়ে যাবে? যাদের আমলনামা নেকের পাল্লা কি হবে? হালকা হবে। সূরা তুর আয়াত নম্বর 13। এবার ধাক্কাতে ধাক্কাতে উপায় তো নেই, যেতেই হবে, ফেরেশতারা নিয়েই যাবে। এবার ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামের কাছাকাছি যখন করবে, কাছাকাছি হতেই, জাহান্নামের কাছাকাছি যেতেই 7টি দরজা দেখা পাওয়া যাবে। জাহান্নামের কাছে যখন উপস্থিত করবে তখন জাহান্নামের 7টি দরজা দেখা যাবে। কয়টা? আল্লাহ বলছেন ওয়া ইন্না জাহান্নাম, আর নিশ্চয়ই জাহান্নামে লামাউইদুহুম আজমাইন, তাদের জন্য প্রতিশ্রুত স্থান রয়েছে। কাদের জন্য? পাপীদের জন্য। লাহা সাবআত আবওয়াবিন, আর জাহান্নামের 7টি দরজা রয়েছে। কয়টি দরজা? 7টি দরজা রয়েছে। লিকুল্লি বাবিন মিনহুম, প্রত্যেক দরজার জন্য জুজুম মাকসুম, আলাদা আলাদা শ্রেণী রয়েছে। প্রত্যেক দরজার জন্য ভিন্ন ভিন্ন শ্রেণী রয়েছে। সূরা হিজর আয়াত নম্বর 43-44। অর্থাৎ প্রত্যেক একই দরজা দিয়ে সবাই যাবে না, এক এক দরজা দিয়ে এক এক শ্রেণীর লোকেরা যাবে। মনে করেন সুদ খায় যারা, তাদের জন্য একটা দরজা, সারা বিশ্বের যত সুদখোর আছে সব ওই দিক দিয়ে যাবে। এরপর মনে করেন যারা অশালীন মহিলা, অশ্লীলভাবে চলাফেরা করে, পর্দাহীন বা জেনা ব্যভিচার করে, সমাজকে যারা অনৈতিক করে তোলে, তাদের জন্য একটা দরজা থাকবে। সারা পৃথিবীর জাহান্নামে ওই নারীরা ওই দিক দিয়ে যাবে। এরপর মনে করেন যারা নামাজ পড়ে না, তাদের জন্য আলাদা একটা দরজা থাকবে। এরপর যারা এরকম গীবত, বহতান, মিথ্যা কথা বলে, তাদের জন্য একটা দরজা থাকবে। এরকম ভিন্ন ভিন্ন দরজা থাকবে, একই দরজাতে সবাই যাবে না। সাধারণ পাপী যারা, তাদের জন্য ভিন্ন ভিন্ন দরজা থাকবে। এরকম প্রত্যেক পাপী মানে প্রত্যেক শ্রেণীর জন্য ভিন্ন ভিন্ন কি থাকবে? দরজা থাকবে। আর তাদেরকে সেই দরজার সামনে হাজির করা হবে। এরপর আমরা কোথায় আছি এখন বলেন তো? জাহান্নামের দরজার সামনে। এরপর আমরা 7টা দরজার সামনে যখন দাঁড়াবো, তখন প্রত্যেক শ্রেণীর জন্য যেহেতু একটা দরজা আছে, এই দরজা খুলে দেবে জাহান্নামের ভেতর থেকে দায়িত্বশীল ফেরেশতারা। ভেতর থেকে জাহান্নামের ফেরেশতারা দরজা খুলে দিয়ে প্রথম যে কথাটা বলবে তা হলো আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের নিকট কি কোনো বার্তাবাহক আসে নাই? তোমাদের নিকট কি কোনো রসুল গেছিল না? তোমাদের নিকট কি কোনো বার্তাবাহক যায় নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রব্বিকুম, যে তোমাদের প্রতিপালকের আয়াত তেলাওয়াত করে শোনাতো। ওয়ায়ুনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, এবং আজকের দিন সম্পর্কে, আজকের যে বিপদ হবে, এই যে হিসাব নিকাশ হবে, এই যে জাহান্নামে যেতে হবে এই কাজগুলো করলে, এই ব্যাপারে তোমাদেরকে কেউ সতর্ক করে নাই? ক্বালু বালা, তখন এই দরজার সামনে যারা দাঁড়ায় থাকবে তারা বলবে হ্যাঁ করেছিল, কিন্তু দুর্ভাগ্য আমাদেরকে পেয়ে বসেছিল, দুর্ভাগ্য আমাদেরকে পেয়ে বসেছিল, এই জন্য আজকে আমাদের এই অবস্থা। সূরা জুমার আয়াত নম্বর 71। তাহলে এখন দরজা খুলে ফেললো, তাই না? নিজের পাপ অনুযায়ী প্রত্যেক নারী পুরুষ তার জন্য নির্দিষ্ট দরজা দিয়ে ভেতরের অবস্থা দেখতে পারবে। এবার আমরা জাহান্নামের ভেতরের অবস্থা দেখব। প্রত্যেক নারী পুরুষ জাহান্নামের ভেতরের অবস্থা দেখতে পারবে। প্রথমত যেটা দেখতে পাবে, দরজাতে দাঁড়ায়েই, জাহান্নামের দরজাতে দাঁড়ায় আছেন, জাহান্নামের দরজাতে দাঁড়ায়েই প্রথমত যেটা দেখতে পারবেন সেটি হচ্ছে ভেতরটা কালো ধোঁয়ায় আচ্ছন্ন। ভেতরটা কালো ধোঁয়ায় আচ্ছন্ন, মানে কালো ধোঁয়ায় ঢেকে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াযিল্লিম মিন ইয়াহমুম, তারা থাকবে কালো ধোঁয়ার মধ্যে। জাহান্নামীদেরকে রাখা হবে কালো ধোঁয়ার মধ্যে। আর সর্বত্র আগুনের লেলিহান শিখা দেখা যাবে। আগুনের লেলিহান শিখা মানে খুব উঁচু আকারে আগুন জ্বলতেছে, এটা দেখা যাবে। আল্লাহ বলেছেন ইন্নাহা লাযা, জাহান্নামের আগুন হচ্ছে লেলিহান অগ্নিশিখা, মানে অনেক দূর থেকে অনেক উঁচু আগুন, এইটা জাহান্নামের দরজা থেকে দেখা যাবে।
তাহলে প্রথমেই কি দেখা যাবে? জাহান্নামীরা দেখতে পাবে দরজায় দাঁড়ায় যে কালো ধোঁয়া দেখা যাচ্ছে। কালো ধোঁয়ার কথা কেন বলা হলো? ধোঁয়ার মধ্যে অক্সিজেন থাকে না, আপনি নিঃশ্বাস নিতে পারবেন না, দম আটকে যাবে, এমন একটা কঠিন পরিস্থিতি হবে, যন্ত্রণায় কাতর হয়ে মানুষ ছটফট করবে। এই জন্য পুরা জাহান্নামটা কালো ধোঁয়ায় আশ্রিত আছে, কালো ধোঁয়ায় ঢেকে রাখা আছে। আল্লাহ বলেছেন অদিল্লিম মিয়াহমুম, তারা থাকবে কালো ধূম্রের মধ্যে, ধোঁয়ার মধ্যে। ইন্নাহা লাযা, আর সেখানে থাকবে লেলিহান অগ্নিশিখা। তাহলে আমরা জাহান্নাম দেখতেছি, ভেতরে আমরা যাব না, বাইরে থেকে কি দেখে অভিজ্ঞতা অর্জন করব এবং জাহান্নামে যেতে হয় এরকম কোনো কাজ করব না। প্রিয় উপস্থিতি, জাহান্নামের ভেতরে আরেকটু খেয়াল করলেই দেখা যাবে উঁচু উঁচু আগুনের পিলার। জাহান্নামের ভেতরে আরেকটু ভালো করে তাকালেই দেখা যাবে উঁচু উঁচু আগুনের পিলার, উঁচু পিলার, খাম্বা বা স্তম্ভ, যেই পিলারের সাথে পাপীদের বেঁধে রাখা হবে। কেউ কি আগুনে পুড়তে চাইবে? সে ওর মধ্যে দৌড়াদৌড়ি করতে থাকবে। এই জন্য ওই পিলার রাখা হয়েছে, ওই আগুনের পিলারের সাথে জাহান্নামীদেরকে বেঁধে রাখা হবে। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা, বড় বড় ইমাদ, বড় বড় খুঁটির সাথে জাহান্নামীকে বেঁধে রাখা হবে। সূরা হুমাযা আয়াত নম্বর 8-9। এই পিলারের গোড়ার দিকে দেখা যাবে, পিলার বোঝেন তো আপনারা? পিলারের গোড়ার দিকে দেখা যাবে শিকল, লোহার শিকল, 70 হাত লম্বা লোহার শিকল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সুম্মা ফি সিলসিলাতি জারউহা 70 যিরাআন ফাসলুকুহু, অতঃপর তাদেরকে 70 হাত লম্বা শিকল দিয়ে বেঁধে ফেলা হবে। 70 হাত লম্বা শিকল দিয়ে বেঁধে ফেলা হবে ওই পিলারের সাথে। সূরা হাক্কা আয়াত নম্বর 32। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহু, অতঃপর তাদেরকে 70 হাত শিকল দিয়ে বেঁধে রাখা হবে। আপনি কল্পনায় মনে করবেন আমার অবস্থাটাই বোধহয় এরকম, আমি বুঝি আমাকেই বুঝি পিলারের সাথে বাধা হচ্ছে, আমাকেই বুঝি শিকল দিয়ে বাধা হচ্ছে, আমার যে চরিত্র, আমার এই অবস্থা হচ্ছে, সুতরাং আমার অবস্থাটা কী হবে এটা আপনি ভাববেন। সেই ভাব জাগ্রত করার জন্য এই লেকচারটা এভাবে তৈরি করা। এরপর ওই পিলারের পাশাপাশি দেখা যাবে লোহার মুদগর হচ্ছে ভালোবাসা, এর আমাদের চলিত ভাষা আছে লোহার মুগুর অথবা হাতুড়ি, লোহার হাতুড়ি থাকবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, ওয়ালাহুম, আর তাদের জন্য থাকবে মাকামিউ মিন হাদিদ, লোহার তৈরি মুদগর, লোহার তৈরি হাতুড়ি। সূরা হজ আয়াত নম্বর 22। এই হাতুড়ি দিয়ে ওই পিলারের সাথে যেহেতু বেঁধে রাখা হলো, পাপীকে পিলারের সাথে শিকল দিয়ে বাঁধা হবে আর এই হাতুড়ি দিয়ে তাকে পিটানো হবে। তাহলে কালো ধোঁয়া, লেলিহান অগ্নিশিখা, তার মধ্যে পিলার, সেই পিলারের সাথে পাপীকে বাঁধা হবে 70 হাত শিকল দিয়ে আর হাতুড়ি দিয়ে পিটানো হবে। তাহলে পরিস্থিতিটা কত ভয়াবহ হতে পারে, কি ভয়ঙ্কর অবস্থা হবে, আপনি একটু চিন্তা করলেই আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন। এগুলো থেকে একটু দূরেই আমরা কিন্তু জাহান্নামের দরজার বাইরে দাঁড়ানো, দরজা খোলা, আমরা ভেতরে দেখছি উকি দিয়ে যে আসলে অবস্থাটা কি। এরপর আপনি একটু তাকালেই দেখা যাবে গাই নামক আগুনের জলাশয়, অর্থাৎ যেখানে পানির মতো আগুন উথাল পাতাল করছে। পানি যেমন এভাবে ঢেউ আসে পানিতে, ঠিক একইভাবে আগুনের ঢেউ উথাল পাতাল করছে। সেই জায়গাটার নাম হচ্ছে গাই নামক একটি গর্ত। আল্লাহ বলছেন খলফু আদাউ সলাত, যারা সলাতকে অবজ্ঞা করেছে, সলাতকে যারা নষ্ট করেছে, সলাত মানে নামাজকে যারা নষ্ট করেছে, ওয়া তাবাউ শাহওয়াত, এবং যারা নিজের প্রবৃত্তিকে মাবুদ বানিয়েছে, নিজের নফসকে মাবুদ বানিয়েছে, খোদা বানিয়েছে, অর্থাৎ প্রবৃত্তি যা বলে তাই শোনে, নফস যা বলে তাই শোনে। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, অচিরেই আমি তাদেরকে ওই গয় নামক যে গর্ত, ওই যে আগুনের যে জলাশয় তার মধ্যে ফেলে দেব। সূরা মারিয়াম আয়াত নম্বর 59। নফসের একটু বিবরণ দেওয়া প্রয়োজন। নফস হচ্ছে ভেতরেই থাকে, নফস হচ্ছে আপনাকে সবসময় প্রবৃত্তির দিকে চালনা করবে, আমোদ প্রমোদ, ভালো খাওয়া, ভালো পড়া, ঘুম, এই জাতীয় মানে যা করলে ভালো লাগবে, এই চিন্তা চেতনায় আপনাকে প্রবৃত্তি সবসময় ধাওয়া করবে, এই করো এই করো এই করো, মানে সে নফসের গোলামি করবে। ফজরের সময় আজান হয়েছে, ঘুম থেকে ওঠার কথা, নফস বলবে আর একটু ঘুমাও, তোমার ভালো লাগবে। এইটা হচ্ছে নফসের গোলামি করা, নফসকে হাওয়া বানানো।
শরিয়াতে বলছে তুমি নিজেকে ঢেকে চলো, নফস বলছে যে এখনও তো তুমি বৃদ্ধ হয়ে যাওনি, এখনও তোমার সৌন্দর্য আছে, তো একটু মানুষকে দেখাও, একটু ভালো পোশাক আশাক করো, একটু সেজে গুজে চলো। এই যে আপনি এই কথাগুলো শুনলেন, মানে নফসের গোলামি করলেন, নফসকে মাহবুদ বানালেন, নফসকে খোদা বানালেন, সে যা বললো তাই শুনলেন। এটাই হচ্ছে নফসের আনুগত্য করার। এরকম যারা নফসের আনুগত্য করবে তাদেরকে গয় নামক ওই জাহান্নামের গর্তের মধ্যে, আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা একটু চোখ দিয়েই দেখলাম গাই নামক একটি গর্ত রয়েছে, যেখানে যারা প্রবৃত্তির অনুসরণ করবে, যারা সলাদকে ছেড়ে দেবে, সলাদকে যারা গুরুত্ব দেবে না, নামাজকে ছেড়ে দেবে, তাদেরকে ওইখানে ফেলে দেওয়া হবে। এবার একটু সামনে তাকালেই দেখা যাবে ফুটন্ত পানির কূপ। ফুটন্ত পানির কূপ, কূপ মানে গর্ত, কূপ মানে কি গর্ত, যেখানে পানি টকবক করে ফুটছে। আর এই পানি পাপীদের মাথায় ঢেলে শাস্তি দেওয়া হবে। এই যে ফুটন্ত যে পানি, এই ফুটন্ত পানি দিয়ে পাপীদের মাথায় ঢালা হবে, মাথার উপরে ঢেলে শাস্তি দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম। সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম। আল্লাহ বলছেন অতঃপর তাদের মাথার উপরে এই পানি ঢেলে শাস্তি দেওয়া হবে। ফুটন্ত যে পানি টকবক করে ফুটছে, আপনারা যখন পানি জাল দেন দেখুন পানিতে বড় বড় করে ফোট আসে, এটাকে বলে টকবক করে ফোটা। এইরকম টকবক করে পানি ফুটছে, সেই ফুটন্ত পানি মানুষের মাথায়, পাপীর মাথায় ঢালা হবে। যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম। আর ওই জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতারা বলবে, যুক তুমি শাস্তি ভোগ করো, ইন্নাকা আনতাল আজিজুল কারীম। তুমি তো দুনিয়াতে ভোগ বিলাসী ছিলে, দুনিয়াতে সম্মানিত ছিলে, এখন শাস্তি ভোগ করো, কেমন লাগে? দেখবেন দুনিয়াতে যারা যত বেশি প্রতিপত্তিশালী, যত বেশি অর্থবিত্তশালী, যত বেশি প্রভাবশালী, ইল্লা মাশাআল্লাহ দু একজন ব্যতীত, কিন্তু অধিকাংশই হচ্ছে আল্লাহ বিমুখ। যার যত অর্থ সম্পদ আছে সে তত বেশি আল্লাহ বিমুখ। দরিদ্র মানুষরা ফজরের পরে ঘুমানোর সময় পায় না, কিন্তু এলাকায় আপনি খোঁজ নেন যারা প্রভাব প্রতিপত্তিশালী অর্থবিত্ত আছে, দেখুন 8টা-9টা পর্যন্ত ঘুমোচ্ছে। তার মানেটা কি? সে প্রবৃত্তি দাসত্ব করেছে। এই জন্য এরকম লোকরা যদি জাহান্নামী হয়, ফেরেশতারা বলবে যুক, মানে স্বাদ ভোগ করো, ইন্নাকা আনতাল আজিজুল কারীম। তুমি তো ছিলে সম্মানিত, তুমি তো ছিলে প্রভাবশালী, এখন শাস্তি ভোগ করো। তাহলে আমরা কি দেখলাম? গাই নামক জলাশয়, তার পাশেই কি টকবক করে ফুটছে এমন পানির একটি গর্ত। এরপর কিছুটা দূরেই দেখা যাবে, একটু দূরেই দেখা যাবে গিসলিনের নালা বোঝেন? গিসলিনের নালা। একটু দূরে তাকালেই দেখা যাবে, জাহান্নামের দরজা দিয়ে একটু দূরেই তাকালে দেখা যাবে গিসলিনের নালা। গিসলিন মানে হচ্ছে জাহান্নামে যে সমস্ত মানুষ থাকবে তাদের মলমূত্র যেই নালা দিয়ে যাবে সেটা হচ্ছে গিসলিন। আর ওই নালার ওই গিসলিন অর্থাৎ ওই মলমূত্র আবার জাহান্নামীদেরকে খাওয়ানো হবে, এটাই তাদেরকে খেতে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায়, ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। আল্লাহ বলছেন ওয়ালা তুআমুন, তাদের কোনো খাবার থাকবে না, ইল্লা মিন গিসলিন, গিসলিন ছাড়া কোনো খাবার থাকবে না। লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, শুধু অপরাধীরাই সেই খাবার খাবে। সূরা হাক্কা আয়াত নম্বর 36-37। এই গিসলিন হচ্ছে জাহান্নামীদের মলমূত্র, যেদিক দিয়ে বেয়ে যাবে সেইটা আবার জাহান্নামীদেরকে খেতে বাধ্য করা হবে। নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে এরকম কঠিন পরিস্থিতির সম্মুখীন না করুন, বলে না আমিন। কি অসম্ভব কথা না? কি কঠিন কথা, চিন্তা করতে পারেন কি অবস্থা। এবার পাশেই দেখা যাবে গস্সাকের নালা, এর পাশেই থাকবে গস্সাকের নালা। গস্সাক নালা মানে আছে ক্যানাল, ওই যে পানি যায় না, বা ড্রেন বললে হয়তো বোঝেন। ড্রেন দিয়ে কি যায়? নোংরা জিনিসপত্র যায় না, এরকম। তো এরপরেই পাশেই দেখা যাবে গস্সাকের নালা। গস্সাকটা কি জিনিস? গস্সাক হচ্ছে জাহান্নামের মধ্যে যাদেরকে রাখা হবে তারা পুড়ে তাদের শরীর থেকে যে রক্ত, পুষ, গোশত গলে গলে পড়বে, এইটা ওই গস্সাক ওই নালাতে যাবে। এই জাহান্নামীদের রক্ত, পুষ বা যে পচা গোশত, এইটাই হচ্ছে গস্সাক, আর এটা একটা নালা দিয়ে বয়ে যাবে। এটাও জাহান্নামীদেরকে পানি হিসাবে খাওয়ানো হবে। নাউযুবিল্লাহ বলছেন কেউ? আল্লাহ বলছেন লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। যেগুলো বলছে এগুলো কিন্তু আমার কথা না,
আল্লাহর কথা আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ বলছেন লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, সেখানে কোনো কিছুই পান করার মতো থাকবে না, তারা সেখানে কোনো ঠান্ডা পানীয় পান করবে না। জাহান্নামের মধ্যে কোনো ঠান্ডা পানি পান করা যাবে না। কি পান করবে? ইল্লা হামিমা, হামিমা মানে ফুটন্ত পানি, গরম পানি। ওয়া গসাক, গসাক মানে হচ্ছে রক্ত পুজ মিশ্রিত পানি। এই ফুটন্ত পানি আর রক্ত পুজ মিশ্রিত পানি ছাড়া তাদের আর কিছুই খেতে দেওয়া হবে না। সূরা নাবা আয়াত নম্বর 24-25। তাহলে আমরা গিসলিন দেখলাম, গসাক দেখলাম, এবার পাশেই দেখা যাবে গলিত ধাতু। গলিত ধাতুর ন্যায় ফুটন্ত পানির এক গর্ত। গলিত ধাতু বলতে কি? লোহাকে ধাতু বলা হয়। কি বলা হয়? লোহা। লোহা কি সহজে গলে? প্রচণ্ড ফারেনহাইট ডিগ্রিতে, মানে অনেক তাপে লোহা গলাতে হয়। তো এই লোহা গলাতে হলে প্রচণ্ড তাপ লাগবে। তো আল্লাহ বলছেন যে এই গলিত ধাতু অর্থাৎ গলিত লোহা, এটা এত বেশি তাপ দেওয়া হবে যে গলে যাবে, আর সেই গলিত লোহা দিয়ে সেই গলিত লোহা পান করানো হবে। এই গলিত লোহার একটা গর্ত থাকবে। আল্লাহ বলছেন ওয়াইয়াস্তাগীসু ইউগাসু বিমাই কালমুহলি ইয়াশবিল উজুহা বি'সা শারাব। আল্লাহ বলছেন যারা জাহান্নামে যারা যাবে এরা খুব কাতর কণ্ঠে, খুব কষ্ট পেয়ে, খুব মানে যন্ত্রণায় ছটফট করে তারা পানি খেতে চাইবে। বিমাই কালমুহলি, কিন্তু তাদেরকে পানি পান করানো হবে এমন কালমুহলি যেন ধাতুর ফুটন্ত পানি, অর্থাৎ লোহা গলানো ফুটন্ত পানি। ইয়াশবিল উজুহ, যা তাদের মুখমণ্ডলকে দগ্ধ করবে, মুখমণ্ডলকে পুড়ায় ফেলবে। বি'সা শারাব, এবং তা খুবই নিকৃষ্ট পানীয়। সূরা কাহাফ আয়াত নম্বর 29। তাহলে আমরা গিসলিন জানলাম, মলমূত্র যেটা জাহান্নামীদের খাওয়ানো হবে, গসাক যেটা রক্তপুষ জাহান্নামীদেরকে খাওয়ানো হবে। এরপর ফুটন্ত পানি, লোহা গলে যাওয়া পানি, এত গরম, এরকম পানি খাওয়ানো হবে। এবার জাহান্নামের দরজা থেকে নজর পড়বে কাঁটাযুক্ত গাছের বিস্তীর্ণ এলাকা। আমরা জাহান্নামের দরজার সামনে দাঁড়ায় আছি না সবাই? জাহান্নামের দরজার সামনে থেকে দৃষ্টি পড়বে কাঁটাযুক্ত গাছের বিস্তীর্ণ এলাকা। জাহান্নামীদেরকে এই কাঁটাযুক্ত ঝাড় খেতে দেওয়া হবে। এই গাছ, এই যে কাঁটাযুক্ত যে গাছ, এই গাছ হচ্ছে খুবই বিষাদ, মানে খুবই তিক্ত এবং দুর্গন্ধযুক্ত এবং বিষযুক্ত। এটা খেলে মানুষ আরও অসুস্থ হয়ে পড়বে। এরকম এক ধরনের ঘাস বা কাঁটাযুক্ত ঝাড়, এটা জাহান্নামীদেরকে খাওয়ানো হবে। এটা কি? জাহান্নামীদের পেট পুরার জন্য, অর্থাৎ ভাত হিসাবে খাওয়ানো হবে। আল্লাহ তাআলা বলছেন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। তাদের দড়ি ছাড়া আর কোনো কিছু খেতে দেওয়া হবে না। দড়ি মানে হচ্ছে কাঁটাযুক্ত ঝাড়, দড়ি মানে কাঁটাযুক্ত গাছ, এটা ছাড়া আর কোনো কিছুই খেতে দেওয়া হবে না। লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু', সেটা তাদের ক্ষুধাও নিবারণ করবে না, আবার পরিতৃপ্তিও দেবে না। সূরা গাশিয়া আয়াত নম্বর 6-7। আপনারা যারা খড়ি টড়ি কাটেন, বাবরা গাছ আছে না, ছোট বাবরা গাছ অথবা ছোট বেল গাছ, দেখবেন এর চতুর্দিকে কাটা থাকে। ঠিক এই গাছগুলো ওরকম চতুর্পাশে কাটা থাকবে। এটা যখন মানুষ খাবে তখন এই গলা ছুলতে ছুলতে যাবে এবং ভেতরে যে তামার মতো ফুটতে থাকবে। এই ভেতরে যে আবার কি ফুটতে থাকবে, এটা অন্য অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। এইগুলো খেতে দেওয়া হবে। তাহলে জাহান্নামের দরজায় দাঁড়ায় কি দেখলাম? প্রথমে আমরা দেখলাম, আমরা সবাই তো হাসর মাঠ থেকে কোথায় গেলাম? জাহান্নামের দরজায় 7টি দরজার সামনে দাঁড়ালাম, যার যার জন্য জাহান্নাম নির্ধারিত যে এই দরজাতে আমাকে যেতে হবে। আমরা দেখার চেষ্টা করলাম, জাহান্নামের মধ্যে প্রথমতই দেখা গেল কালো ধোঁয়ায় আচ্ছন্ন, তারপর বড় উঁচু উঁচু পিলার, আগুনের লেলিহান অগ্নিশিখা, এরপর 70 হাত লম্বা শিকল, লোহার হাতুড়ি, এটা দিয়ে পিলারের সাথে ওই জাহান্নামীদেরকে বেঁধে পিটানো হবে। তারপর দেখা গেল যে গায়ে নামক একটি গর্ত বা যেখানে আগুনের ঢেউ হচ্ছে। এরপর দেখা গেল ফুটন্ত পানির কূপ, যেখানে আগুন পানি টকবক করে ফুটছে, যা মানুষের মাথার উপর ঢেলে শাস্তি দেওয়া হবে। এরপর দেখা গেল গিসলিন নামক একটি নালা, যেখানে জাহান্নামীদের মলমূত্র বয়ে যাচ্ছে, এটা আবার তাদের খাওয়ানো হবে। এবার গসাক নামক একটা নালা, যেটা জাহান্নামীদের রক্তপুষ গোলে যেটা পড়বে সেটা ওদিক দিয়ে যাবে, সেটাও আবার তাদেরকে খাওয়ানো হবে। আবার দেখা গেল গলিত ধাতুর অর্থাৎ লোহা গলানো ফুটন্ত পানি, যেটা মানুষকে পানি হিসাবে খাওয়ানো হবে। এরপর সর্বশেষ আমরা কি দেখলাম? কাঁটাযুক্ত ঝাড়। সর্বশেষ আমরা দেখলাম কাঁটাযুক্ত ঝাড় বা গাছ, যেটা জাহান্নামীদেরকে খাদ্য হিসাবে খাওয়ানো হবে। এটা আমরা জাহান্নামের দরজা থেকে এই পর্যন্ত দেখলাম। এখন ভেতরে আমরা যাব না, দেখা শেষ। এখন জাহান্নামীদের পোশাকের বিবরণ।
জাহান্নামীদের পোশাকটা কেমন হবে, জাহান্নামীদের পোশাক কেমন হবে। জাহান্নামীদের পোশাকের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন সারাবিলুহুম মিন কাতিরান, সারাবিলুহুম মিন কাতিরান। জাহান্নামীদের পোশাক হবে আলকাত্রার পোশাক, জাহান্নামীদের পোশাক হবে আলকাত্রার পোশাক। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 50। আলকাত্রার পোশাক হবে কেন? আলকাত্রাতে খুব দ্রুত আগুন লেগে যায়, আর আলকাত্রার যে পোশাক এটা খসখসে হবে। আলকাত্রার পোশাকটা কী হবে? খসখসে হবে এবং খুব দ্রুত এতে আগুন লেগে যাবে। এই জন্য জাহান্নামীদেরকে আলকাত্রার পোশাক পরানো হবে। ভয় লাগে না? মনে আছে এর আগের দিন জান্নাতীদের পোশাক পরানো হবে কি? রেশমি পোশাক, চিকুন কোমল সুতার, স্বর্ণের সুতার পোশাক পরানো হবে। আর জাহান্নামীদেরকে পরানো হবে আলকাত্রার পোশাক। ভয় লাগে না? ভয় লাগা উচিত। জাহান্নামীদের বিছানার বিবরণ, জাহান্নামীদের বিছানা কী হবে? আল্লাহ তাআলা বলছেন লাহুম মিন জাহান্নামা মিহাদুন ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। আল্লাহ বলছেন তাদের জন্য বিছানা থাকবে আগুনের বিছানা থাকবে। ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, এবং তাদের মাথার উপরেও আগুনের ছাউনি থাকবে। বিছানাও আগুনের, আবার মাথার উপরে ছাউনিও আগুনের। সূরা আরাফ আয়াত নম্বর 41। জাহান্নামের শাস্তির ধরন, শাস্তি কিভাবে দেওয়া হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা কুফরি করেছে, আমার আয়াতকে যারা অস্বীকার করেছে, আমার আয়াতকে যারা মানে নাই, তাদেরকে আমি অচিরেই জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো, আর তাদের চামড়াকে পরিবর্তন করে দেব। পুড়ে পুড়ে একবার চামড়া নষ্ট হয়ে যাবে, আবার ওই জায়গায় নতুন চামড়া লাগাই দেবো, যাতে তারা আরও ভালো করে শাস্তি ভোগ করতে পারে। লিয়াযুকুল আযাব, তারা যেন শাস্তি ভোগ করতে পারে। সূরা নিসা আয়াত নম্বর 56। এখানে একটু বিষয় আছে, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, অর্থাৎ যারা আয়াতকে অস্বীকার করে তাদের জন্য এই শাস্তি। এখন আমি আপনি আয়াতকে অস্বীকার করি কিনা সেটা দেখতে হবে। আল্লাহ বলেছেন সালাত আদায় করতে, আমি করছি না, তাহলে এটা কি আল্লাহর আয়াত অস্বীকার করে না? আয়াত মানে কোরআনের আয়াত, কোরআনে আল্লাহ তাআলা সালাত আদায় করতে বলেছেন না? আমি সালাত আদায় করি না, মানে নামাজ পড়ি না, তাহলে আমি আল্লাহর আয়াত অস্বীকার করলাম কিনা? আল্লাহ কোরআনে বলেছেন আমাকে পর্দা করতে, বারবার বলেছেন, আমরা সেটা করছি না, তাহলে আমি আল্লাহর আয়াত অস্বীকার করলাম কিনা? আল্লাহ বলেছেন তুমি সুদ খেও না, আমরা সেই সুদের সাথে জড়িত আছি, তাহলে আমি আল্লাহর আয়াত অস্বীকার করলাম কিনা? এরকম অসংখ্য বিষয় আল্লাহ তাআলা বলেছেন। আর এই অস্বীকার করার কারণেই তো আমাদেরকে জাহান্নামে দেওয়া হবে, আর এই চামড়াকে পরিবর্তন করে বারবার করে পুরানো হবে। একবার পুড়লেই যে মারা যাবে ব্যাপারটি এমন নয়। আমি কথা বুঝাতে পারছি? তাহলে আমাদের জন্য এরকম ব্যবস্থা থাকতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন, আমিন। প্রিয় উপস্থিতি, জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতাদের চরিত্র কেমন হবে? জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতাদের চরিত্র কেমন হবে, অর্থাৎ তারা কি ধরনের ব্যবহার করবে? জাহান্নামে যারা দায়িত্বে থাকবে তাদের চরিত্র কেমন হবে? আল্লাহ বলেছেন আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ, তাদের চরিত্র হবে খুবই কঠোর। জাহান্নামীদের চরিত্র হবে খুবই কঠোর, জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতাদের চরিত্র হবে খুবই কঠোর। আল্লাহ বলছেন আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ, সেখানে কঠোর হৃদয়ের ফেরেশতারা নিযুক্ত। লা ইয়াসুদাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তারা আল্লাহর আদেশের বাইরে কোনো কাজ করবে না, আল্লাহ যা আদেশ করবে তাই করতে থাকবে। আল্লাহ যদি কাউকে নির্দেশ করে যে এর উপরে ফুটন্ত পানি ঢালতে থাকো, ও ঢালতেই থাকবে, যতই চিৎকার চেঁচামেচি করা হোক না কেন, যতই অনুনয় করা হোক না কেন, যতই বিনয় করা হোক না কেন, যতই হাতে পায়ে ধরা হোক না কেন, ও কোনো কথাই শুনবে না। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ, কঠোর হৃদয়ের ফেরেশতারা থাকবে। শোনা যায়? এই প্রশ্নে শোনা যায়? আল্লাহ বলছেন, এই জন্য বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই আয়াতের প্রথমে, হে বিশ্বাসীরা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো আর পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনার স্বামী আপনার পরিবার, আপনার সন্তান আপনার পরিবার, আর যদি একটু দূরে যান আপনার ভাই আপনার পরিবার, আপনার বোন আপনার পরিবার, এই যে নিজেরা এই যে পরিবার, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর কথা বলা হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও আমরা সেভাবে বাঁচানোর চেষ্টা করি না। আমার স্বামী নামাজ না পড়ে ঘুমিয়ে আছে, আমি তাকে ডেকে দিচ্ছি না। আমার স্ত্রী নামাজ না পড়ে ঘুমিয়ে আছে, আমি তাকে ডেকে দিচ্ছি না। আমার সন্তান নামাজ না পড়ে ঘুমিয়ে আছে, আমি তাকে ডেকে দিচ্ছি না। আমার মেয়ে পর্দাহীনভাবে চলাফেরা করছে, আমি তাকে নিষেধ করছি না। তাহলে আমি কি আসলে আমার পরিবারকে বাঁচাচ্ছি? তো এই আয়াতের পরেই বলা হচ্ছে আলাইহা, সেই জাহান্নাম থেকে বাঁচাও যেই জাহান্নামের ফেরেশতারা কঠোর হৃদয়ের, কোনোভাবেই কোনো আর্তনাদ তারা শুনবে না। কাজেই পরিবারকে বাঁচাতে হবে। পরিবারকে বাঁচানোও কষ্টকর, পরিবারের লোকজন মোটে কথাই শুনতে চায় না, যা করবে তাই করতে থাকবে, এরকম একটা অবস্থা। তবুও আপনার কি চেষ্টা করে যেতে হবে। ওই যে ডাক্তার বলেছিল না, ও তো মরার চেষ্টা করেছে, আমরা একটু বাঁচানোর চেষ্টা করি। এই জন্য ও জাহান্নামে যাওয়ার চেষ্টা করতেছে, আপনাকে কি
ছলে বলে কৌশলে রূঢ়তা দেখায়, কঠোরতা দেখায়, অথবা নম্রতা দেখায়, আদর দেখায়, অথবা বহিষ্কার দেখায়, যে কোনোভাবে ওকে ভালো করতে হবে, এটা আপনার টার্গেট। আমি কি বোঝাতে পারছি কথা? প্রিয় উপস্থিতি, জাহান্নামীদের অবস্থান কত দিনের জন্য হবে? শেষ পর্যায়ে চলে আসছি আমরা, আর বেশি নেই। জাহান্নামীদের অবস্থান কত দিনের হবে? মনে হতে পারে যে কিছুদিন পুড়ে টুড়ে চলে আসবো, বিষয়টি এরকম নয়। জাহান্নামীদের অবস্থানের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদাল লিত্তাগিনা মাআবা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদ, জাহান্নাম ওত পেতে আছে। ওত পেতে মানে শিকারী যেমন পাখি ধরার জন্য কৌশল করে রাখে, জাহান্নাম ওত পেতে আছে জাহান্নামীদেরকে ধরার জন্য। লিত্তাগিনা মাআবা, যারা সীমালঙ্ঘন করে তাদেরকে ধরার জন্য। সীমালঙ্ঘনকারী কারা? যদি এখানে উদাহরণ দেই, আল্লাহ সীমা হচ্ছে পর্দা করা। আপনি পর্দা করেন না মানে আপনি আল্লাহর সীমানা লঙ্ঘন করেছেন। সুতরাং আপনাকে ধরার জন্য জাহান্নাম কি ওত পেতে বসে আছে। লাফিসিনা ফিহা আহকাবা, এই জাহান্নামের মধ্যে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে। এই জাহান্নামের মধ্যে তারা যুগ যুগ ধরে, একদিন দুই দিন না, যুগ যুগ ধরে অবস্থান করবে। সূরা নাবা আয়াত নম্বর 21-23 আল্লাহ রসুল বলেছেন যে পৃথিবীতে সবথেকে বেশি সুখে ছিল, পৃথিবীতে সারা জীবন সবথেকে বেশি সুখে ছিল, এরকম মানুষকে জাহান্নামের মধ্যে যদি একবার চুবোয় আনা হয়, একবার ডুব দেওয়া হয়, তাহলে সে বলবে আমি পৃথিবীতে কোনোদিনই সুখে ছিলাম না। যুগ যুগ থাকা তো পরের কথা, আপনি কি এতটুক, আমি কি এতটুক ফুটন্ত পানি এখানে সহ্য করতে পারবো? হ্যাঁ, সম্ভব না। এই যে গ্লিসারিনের পানি, গাসাকের পানি, এগুলো খেতে পারবো? মাথার উপরে ফুটন্ত পানি ঢালবে, আগুন ঢালবে, এটা খেতে পারবো? আপনারা যা স্মার্টফোন আছে দেখবেন আগ্নেয়গিরি দেখা যায়, বিভিন্ন দেশে আগ্নেয়গিরি আছে, আগ্নেয়গিরির লাভা, এটা সমুদ্রের উপরে পানির উপর দিয়ে আগুন চলে যাচ্ছে, ভয়ঙ্কর ব্যাপার। ওই যে যারা গুড় তৈরি করেছেন না, গুড় ঢাললে যেমন মোটা আকারে চলে যায় না, ঠিক একইভাবে আগুনের লাভা, মানে এরকম মোটা আগুন পানির উপর দিয়ে চলে যাচ্ছে। পানির উপরে আগুন সম্ভব? চিন্তা করা যায়? তাহলে এইরকম আগুন তো আমরা সহ্য করতে পারবো না। সুতরাং আমাদেরকে ওই জায়গা থেকে কি ফিরে আসতে হবে। প্রিয় উপস্থিতি, এখানে যুগ যুগ ধরে থাকা লাগবে। এরপর সর্বশেষ জাহান্নামীদের আর্তনাদ কেমন হবে? জাহান্নামীদের আর্তনাদ, জাহান্নামের মধ্যে মানুষ চিৎকার চেঁচামেচি করবে, আমাকে বাঁচাও, আমাকে থেকে মুক্তি দাও, আমাকে থেকে বের করে নাও। এভাবে তারা কি করবে? আর্তনাদ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় আল্লাহ বলছেন, অহুম ইয়াস্তারিখুনা ফিহা, সেথায় তারা আর্তনাদ করবে। সেথায় তারা কি করবে? আর্তনাদ করবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এখান থেকে বের করে নিয়ে যান, আমাদেরকে এখান থেকে বের করে নিয়ে যান। ইতিপূর্বে আমরা যে ভালো কাজগুলি ছেড়ে দিয়েছিলাম, আর সেই কাজগুলি ছেড়ে দেব না, ভালো কাজগুলি আর কি ছেড়ে দেব না। আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে, তোমাদের কাছে কি কোনো সংবাদকারী গেছিল না? তোমাদের কাছে কি কোনো বার্তাবাহক গেছিল না? তোমাদেরকে কি আয়াত পড়ে শোনায়নি? মান তাযাক্কারা, তোমাদেরকে কি উপদেশ দেওয়া হয়নি? ওয়া জাআকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায়নি? তখন তারা বলবে হ্যাঁ গিয়েছিল। ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর, আল্লাহ বলবেন ফাযুকু, তাহলে এই শাস্তি ভোগ করো। যেহেতু সতর্কবার্তা আমি পাঠিয়েছিলাম, এরকম পরিস্থিতি হবে, কোনো কিছু বাকি আছে জাহান্নামের ভেতরে, কোনো কিছু বাকি আছে? এই যে আপনাদেরকে যা শোনালাম, আরও অনেক বর্ণনা আছে, যতটুকু শোনালাম, জাহান্নাম বুঝতে কারো বাকি আছে? আপনাদের কারো বাকি আছে? তাহলে এরপরও যদি পাপ করি, তাহলে কিন্তু এই কথাটা বলা হবে, আমি সতর্ককারী পাঠাইনি, তো কেন সতর্ক হওনি কেন? তো আজকে এগুলো বলে আর কোনো লাভ নেই। সুতরাং এখানে তুমি ফাযুকু, শাস্তি ভোগ করতে থাকো। তারা আরও আর্তনাদ করবে। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ওয়ানাদাউ ইয়া মালিক, জাহান্নামের একজন দায়িত্বশীল ফেরেশতার, প্রধান দায়িত্বশীল ফেরেশতার নাম থাকবে মালিক। এই মালিককে জাহান্নামীরা ডেকে বলবে, লিয়াকযি আলাইনা রাব্বুক, হে মালিক, তুমি তোমার প্রতিপালককে বলো আমাদেরকে যেন একবারে শেষ করে দেয়, আমাদেরকে যেন একবারে মেরে ফেলে, আমরা এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। ক্বালা ইন্নাকুম মাকিসুন, তখন ওই মালিক ফেরেশতারা বলবে, ইন্নাকুম মাকিসুন, তোমরা এখানেই থাকো, লাকাদ জি'নাকুম বিল হক, তোমরা সত্যকে অস্বীকার করেছিলে, সুতরাং তোমরা এখানেই থাকো। ওয়ালাকিন্না আকসারুল লিল হাক্কি কারিহুন, তোমরা তো সত্যকে অপছন্দ করেছিলে, কারিহুন মানে অপছন্দ করেছিলে তোমরা, সুতরাং তোমরা বিভৎস অবস্থায় এখানেই থাকো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটা হচ্ছে সূরা যুখরুফ আয়াত নম্বর 47 থেকে 77, কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা, অনেক চেষ্টা করে, কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা, যখন তারা জাহান্নামের মধ্য থেকে বের হতে চাইবে, জাহান্নামের মধ্য থেকে বের হয়ে চলে আসতে চাইবে, মিন গাম্মি উঈদু ফিহা, তখন তাদেরকে ওই যে হাতুড় জাতীয়, মুগুর জাতীয় কিছু আছে, এটা দিয়ে পিটায়ে আবার জাহান্নামের মধ্যে ফেরত পাঠানো হবে। ওয়াযুকু আযাবাল হারিক, এবং বলা হবে দহন যন্ত্রণা সহ্য করো।
দহন যন্ত্রণা সহ্য করো। সূরা হজ আয়াত নম্বর 22। প্রিয় উপস্থিতি, তাহলে এই যদি হয় পরিস্থিতি, আমার আপনার জন্য যদি এরকম একটা সিদ্ধান্ত কার্যকর হয়ে যায়, তাহলে আমাদেরকে কে সেদিন বাঁচাবে? কেউ বাঁচাবে না। আপনি আজকে যে স্বামীর জন্য নামাজ পড়ছেন না, সংসার করছেন, ভাই ভাইয়ের সাথে সমস্যা সৃষ্টি করছেন, জমি ফাঁকি দিচ্ছেন, যা কিছু করছেন না কেন আপনার স্বামীর জন্য, সন্তানের জন্য, কেউ আপনার কোনো কাজ করে দেবে না। কেউ আপনাকে সামান্য উপকার করবে না। স্বামী অস্বীকার করবে, আমি দুনিয়াতে কোনোদিন বিয়েই করিনি, সুতরাং আমার স্ত্রী আসার কোনো প্রশ্নই আসে না। সন্তান, মা অস্বীকার করবে, দুনিয়াতে আমার কোনোদিন বিবাহই হয়নি, তাহলে আমার সন্তানটা আসবে কোথার থেকে? এত কঠিন ভয়াবহ পরিস্থিতি হবে, কেউ আপনার কোনো খোঁজ নেবে না। কাজে এখনই সতর্ক হতে হবে, এখনই আপনাকে আপনার হতে হবে, আপনার জন্য আপনাকে কাজ করতে হবে। কোনোভাবেই আপনি অন্য কারোর জন্য পাপ করতে পারেন না। প্রিয় উপস্থিতি, জিবরাইল আলাইহিস সালামকে জাহান্নাম দেখতে পাঠানো হয়েছিল। জিবরাইল আলাইহিস সালামকে জাহান্নাম দেখতে পাঠানো হয়েছিল। উনি এসে বলেছিলেন, আল্লাহ তাআলা জাহান্নামে কেউ প্রবেশ করবে না। জাহান্নামের যে কঠিন ভয়াবহ অবস্থা, এখানে কেউ প্রবেশ করবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আবার পাঠিয়েছিলেন। এই ফিরে যাওয়ার আগেই জাহান্নামকে আল্লাহ তাআলা প্রবৃত্তি দিয়ে ঘিরে দিয়েছিলেন, আমোদ প্রমোদ দিয়ে ঘিরে দিয়েছিলেন। এরপর ফেরেশতা জিবরাইল এসে বলেছিলেন, আল্লাহ, আমি এবার এসে যা দেখলাম, পৃথিবীর প্রায় সব মানুষই জাহান্নামে চলে আসবে। কারণ মানুষ হচ্ছে আমোদ প্রমোদ প্রিয়, মানুষ হচ্ছে প্রবৃত্তির পূজারী, মন যা চাই তাই করে। এই জন্য অধিকাংশ মানুষ জাহান্নামী হবে। আল্লাহ রসুল বলেছেন, আমাকে জাহান্নাম দেখানো হলো, আমি দেখলাম তার মধ্যে অধিকাংশ হচ্ছে নারী আর দাম্ভিক অত্যাচারে। জাহান্নামের মধ্যে অধিকাংশ অধিবাসী নারী আর দাম্ভিক অত্যাচারী। মহিলারা প্রশ্ন করেছেন, আল্লাহ রসুল এরকম একটা মহিলা সমাজে বক্তব্য দিচ্ছিলেন, সেখানে মহিলারা প্রশ্ন করেছিলেন, এর কারণটা কি? নারীরা যে বেশি জাহান্নামে যাবে, এর কারণ কি? তখন একটা উত্তর দিয়েছিলেন, সেটা হচ্ছে, তোমরা বেশি বেশি অভিশাপ করো। কি করো? অভিশাপ করো। ওই যে কিছুক্ষণ আগে বললাম, সন্তানকে গালি দেই। এই যে অভিশাপ করার কারণে, অভিশাপ অনেকগুলো কারণ আছে, তার মধ্যে অন্যতম একটি কারণ অভিশাপ করা। যারা অভিশাপ করবে তারা কোথায় যাবে? জাহান্নামী হবে। এরপর আল্লাহ রসুল বলেছেন, দুই শ্রেণীর মানুষ জাহান্নামী হবে, যাদেরকে আমি এখনও দেখিনি। দুই শ্রেণীর মানুষ জাহান্নামী হবে, যাদেরকে আমি এখনও দেখিনি। রসুল বলছেন, তার মধ্যে এক শ্রেণী হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসাহুন্না কাসনামাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলুনাল জান্নাহ। অর্থাৎ অনিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, আল্লাহ রসুল বলছেন, আমি দুই শ্রেণীর মানুষ জাহান্নামী হবে, তাদেরকে এখনও দেখিনি। এইটাকে বলেই শেষ হাদিস, এটা মনে রাখবেন। দুই শ্রেণীর মানুষ জাহান্নামী হবে, আমি তাদেরকে এখনও দেখিনি। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে অনিসাউন, ওই নারী, কাসিয়াতুন আরিয়াতুন, যারা পোশাক পরেও উলঙ্গ, যারা পোশাক পরেও নগ্ন, মুমিলাতুন মাইলাতুন, যারা নিজেরা পুরুষের প্রতি আকৃষ্ট হয়, পুরুষদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করে। রুসাহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, যাদের মাথার খোপা হবে উটের কুজের মতো, অর্থাৎ ঠিক মাথার মাঝখানে খোপা বাঁধে। এইরকম মহিলা যারা অন্যদেরকে আকৃষ্ট করে, অর্থাৎ এই যে পর্দাহীনভাবে চলে, নৈতিকতাহীন, বিবর্জিতভাবে চলে, বিভিন্ন পুরুষের সামনে নিজেকে যারা প্রদর্শন করে, এই শ্রেণীর মহিলারা কোথায় যাবে? জাহান্নামে হবে। আল্লাহ রসুল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, এরা জান্নাতে প্রবেশ করবে না। শুধু জান্নাতে প্রবেশ করবে না তাই না, এরা জান্নাতের ঘ্রাণও পাবে না। মুসলিম শরীফ পোশাক পরিচ্ছেদ অধ্যায়ের হাদিস। প্রিয় উপস্থিতি, আমরা এতক্ষণ জাহান্নামের ভেতরের অবস্থা বর্ণনা করার চেষ্টা করলাম। আপনারা এগুলি মনে রাখবেন। আমি কাউকে অপমান করার জন্য, কাউকে ছোটোখাটো করার জন্য কিছুই বলিনি, সবই আমাদের সংশোধনের জন্য। ডেন্টিস্টের মতো আমরা যদি সবাই পরিশোধন হয়ে ভালো হয়ে মৃত্যুবরণ করতে পারি, তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জাহান্নামের এই ভয়াবহ কঠিন অবস্থা থেকে মুক্তি দান করুন। সকলে বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।